বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এই জন্য আমরা বুঝতে পারছেন, এই জন্য ভালো করে শোনেন, রুহুর কথা বললাম, একটু দিলের কান্দে শোনেন। রুহ আদম আলাইহিস সালামকে কয় গজ করলো? 60, আরবিতে 60 আর বাংলাতে 100। খালাকাল্লাহু সুওয়ারুন আদামু সাত্তুনা জারআ মানে 60 গজ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরিল এক্ষুনি ওই আদমে তুমি নিয়ে আসো। ওই যে জান্নাতে নিয়ে গেল, বলে এক্ষুনি তার দেহ তৈরি করা হলো, ওই দেহের মধ্যে রুহুর ফুৎকার দিতে হবে। কি দিতে হবে? রুহ আল্লাহর একটা হুকুম। শোনেন, যখন একবার দিছে বের হয়ে চলে যায় মুরব্বী, দ্বিতীয়বার দিল বের হয়ে চলে যায়, তৃতীয় ঝোঁক দিছে, বুঝতে পারছেন, ও বের হয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রূহ আমি আদম সৃষ্টি করলাম, আমি খলিফা নিযুক্ত করব, আর আমি ওই আদমের দেহের মধ্যে তোমাকে ঢুকাইয়া দিলাম। কেন তুমি বারবার তুমি কেন বের হয়ে চলে যাও? এবার রুহু বলতেছে, আল্লাহ আদমের অন্ধকার খাঁচার মধ্যে আমাকে ভালো লাগে না, ওই জন্য আমি বারবার বের হয়ে চলে যাই। এই মাহফিলে 2 বার বিদ্যুৎ গেল, কিরকম হসলো বলেন তো? ওয়াজ বন্ধ, মানুষ উঠে যাওয়ার লাগলে পরিস্থিতি খারাপ হয়নি? তাহলে আলোর মুখে, তাহলে এবার বলতেছে যে, তাহলে রুহু বলতেছে যে এই অন্ধকার খাঁচার মধ্যে দেহের মধ্যে আমাকে ভালো লাগতেছে না, বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আসমানের ডান পাশে নূরে মুহাম্মদ নামে একটা তারকা আছে, ওইটা এখনই আদমের এবার হলকার পেশানিতে ঘষে দাও, তাহলে রুহু আর বের হয়ে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই নূরে মুহাম্মদ যেমনি করে হলকার আদমের পেশানির মধ্যে ঘষে দিছে, আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এবার জান্নাতের মধ্যে উঠে বসে গেছে। লিল্লাহি তাকবীর। বসে গেছে, বুঝতে পারছেন? বলেন তো, আদম জান্নাতের মধ্যে বসে এই রুহু দেওয়ার পর বসে প্রথম কাজটা কি ছিল বলতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ। এই তো হাসি, কি দেওয়া, হ্যাচ্ছ, কি বুঝা গেছে? আচ্ছা বলেন তো, এটি ভাইস চেয়ারম্যান সাহেব উপরে বসলেন, ভালোই হয়, সম্মানী মানুষ। আচ্ছা আমি কথা বলি, ওনার বন্ধু সহকারে আমরা বসে আছে, আমি যদি হাসি দেওয়ার যদি পজিশন লে, তাহলে ওনার প্লেট যদি আমার কাছে থাকে সরাবে না, আমার সামনে দেবে? কি করছি? যখনই হাসি দেব তরল পদার্থ আমার মুখ চোখ থেকে বের হতে পারে, হবে কি হবে না? শিওর হবেই। আপনার সর্দি কাশি থাক আর না থাক, ওই জন্যে হাসি দেওয়ার সময় কি করা হয়? হাতের মেল দেয়, তাই না? যা হয় এরই মধ্যেই হোক। আর যদি কেউ হাসি দেয়, 8000 জীবাণু হাসির থেকে বের হয়ে যায়। কয় হাজার? 8000। বুঝতে পারছেন? যাক, এবার আদম আলাইহিস সালাম যখন, সেটা আমাদের হাসি, আদম আলাইহিস সালাম যখনই জান্নাতের মধ্যে হাসি দেয়, আল্লাহ ডাক দেখো, জিবরিল ওই জান্নাতি পেয়ালা নিয়ে আসা, জান্নাতে যেগুলান আদমের হাসির তরল পদার্থ গুলান পড়ে গেছে, একটা বর্তনে তুমি রেখে দাও। আদমের হাসির থেকে আমি হযরতে ঈসা আলাইহিস সালামের মা, আমি মরিয়মের আমি স্বামী বানাবো। মরিয়মের স্বামী ছিল নাই, তুই হাসির থেকে বানাবে। তাহলে এই ওয়াজ যদি ধরি, তাহলে এনে তো বুঝাই পারবে কাম সারা। হ্যাঁ, যার কারণে চিন্তা করে শর্টে শেষকে দেবো, চিন্তা করে না। মুরব্বীকে একটা ঘুম ধরেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজিজ, একটু ভালো করে আপনারা শোনেন। আর আদম আলাইহিস সালামের রুহু দেওয়ার কয়দিন পর শোনেন, রুহু মারুফতের কিছু ফকির আছে, শরীয়ত কল নাই, ওর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মারুফতের ফকির, এরকম ফকির আছে না নাই?
এই বদমাইশের আশাই তো এই হক্কানি আলিমদের দুর্নাম দিয়ে ছড়ে দিছে। এই কথা ঠিক কিনা? কি বাবা কথা খারাপ বললাম? আজকে বিনাহালি পীর সাহেব কাশ্মীর সম্রাট এমন মানুষ ছিলেন, আর বাজে বাজে লোক নামাজ পড়ে না, এত বড় বড় মোষ জীবনে লাফিতক দূরে টাকা দিলে যারা মোষ কাটে দেয়, এরকম আসে না নাই? কথা কন না গে, এরকম আসে না নাই? বড় বড় মোষ দেখলে খুব খারাপ লাগে, কিন্তু আরে স্বাভাবিক যেটা রাগে সে ভালো কথা, একের মুখের উপর দিয়ে পড়ে গেছে। হ্যাঁ, এখন মুড়ি দেখছে আব্বা হেমিনার দাঁত দেখবো, ওর দাঁত দেখতে গেলে লাঠিতে উপর দিকে তোলা লাগবে, ওর দাঁত কদ্দুর আছে। কি কথা ঠিক কিনা? আর যদি এই যে আপনাদের শহরের নাম কি এটা, নজিপুর, যদি পীর সাহেব যদি নজিপুরের দই যদি খাবার চায়, সরার দইটা আছে না নাই, এই দই খাবার চাইলে ওর পেটের ঢুকবে না, ব্যাগ মুসদ বেজে যাবে। কি কথা না, মুসদ ব্যাগ বেজে যাবে। হ্যাঁ, আর কয় যে জন গরুর ভাব জানে না, গাও বাবা, ওরে তার শোনে কিসের লেনার দেনা, যে জন গরুর ও বাবা দেখা যা, এরকম আছে না নাই? তাই বলে আপনারা মনে করেন না কিন্তু জিকির হবে। কি কথা ঠিক কিনা? ঠিক আছে, কিন্তু ওরা নামাজ নাই, রোজা নাই, বুঝতে পারছেন? এমন এমন কথা প্রশ্ন করে, উত্তর দেওয়া কঠিন হয়, কিন্তু বলে বদমাশের পাই কুটি আল্লাহ জানে। ওরে কুমারেরা কাইটা মাটি সাইনা করে পরিরে পাটি, ওরে কাঁসা মাটি রং লাগে না, পুরিলে হয় কাঁসারে সোনা, যে জন গুরুর ভাব জানে না। কাঠুরিয়া এক মানিক পেল, পাথর বোলা ফেলের দিল, ওরে মানিক বলে লজ্জাই মরি, বাদশাহ বিনে আমায় কেউ ছিল না। সারা রাত খালি কাওয়ালি গায়, নামাজ কিন্তু লা দিন আলেমাল্লা সালাতাহু, যার মধ্যে নামাজ নাই তার দিন ইমান বলতে কিছু নাই। মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাত কাফার, যদি ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যায়। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, সেটাই হলো নামাজ। আজকে মুহাম্মদের দরবার শরীফের মুজাদ্দিদিয়া একটু ভালো করে শুনেন, নামাজ ছাড়া কোনো কথা আছে? নামাজ ছাড়া কোনো কথা নাই। এই বদমাইশেরা এই হলো কারণ আমাদের এই আপনার হক্কানি পীরদের একেবারে নষ্ট করে ফেলাছে এরাই। হ্যাঁ, আর তাহিরি সাহেব পাশে সব বিভাগগুলা এই হলো কারণ যে কমিগুলা বুঝতে পারেন, পায়া যা দিচ্ছে, বুঝতে পারছেন, যাক দেখা পারে না তার হাঁটুর মেয়েকে। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহুল আজিজ এস করে আপনারা শোনেন, আদম আলাইহিস সালামের রুহু দেওয়ার, তাহলে রুহুটা কোন দিক দিয়ে দিছে? মানে মারফতের ফকিরি করছে যে হলো কার চোখ দিয়ে দিছে, কখনো কয় মুখ, কখনো কয় নাক দিয়া, বুঝতে পারছেন, কেউ কয় মুখ দিয়া, বুঝা যেটা ছিদ্র থাকে ওই দিক দিয়ে দিছে না। তাফসিরে সামিয়া, মুসলিম, বুখারী, তাজরিদুল বুখারী বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের মাথার তালু দিয়ে হলো কার রুহু দেওয়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে? তালু দিয়ে। যাক, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসা, রুহু দেওয়ার 40 দিন পর এবার আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন। জোরে কোন আল্লাহু আকবার। দুইজন জান্নাতের মধ্যে বসা, কোথায়? জান্নাতের মধ্যে বসা। এমনি মুহূর্তে আদম আলাইহিস সালামের এই কপাল থেকে একটা আওয়াজ আসতেছে, সামিয়াতু। এটা হলো কার? তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, সামিয়াতু আলা ওয়াজহি ইনদার রাসি আসাউতু সাউতুন নাশিস। নাশিস মানে চিকন সুরের একটা শব্দ। জোরে কোন আল্লাহু আকবার। আদমের কপালের মধ্যে চিক 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 করে চিকুন একটা শব্দ হচ্ছে। আদম আলাইহিস সালাম গভীরভাবে কান লাগায়া শুনতেছে, কে আমার এই কপাল? সামিয়াতু আলা ওয়াজহি, সামিয়াত মানে শোনা, মানে সামিয়া মানে শোনা, সামিয়াতু আলা ওয়াজহি, আমি শুনতে পাচ্ছি আমার চেহারার উপরে, এই মুখমণ্ডলের উপরে তোমার কপালত। সামিয়াতু আলা ওয়াজহি ইনদা রাসি, ইনদা মানে নিকটে, আর রাসুন মানে মাথা। চেহারার উপরে, মাথার নিচে কি? কপাল।
সামিয়াতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিস। নাশিস মানে চিকন সুরের একটা শব্দ। আদম আলাইহিস সালাম গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেছে। কে যেন ওই আদমের কপালে বসে বসে ওই আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দেখো, আল্লাহ আমার কপালের মধ্যে তোমার নামে জিকির হয়। আল্লাহ আমি তো বুঝলাম না। আল্লাহ ডাক দেখো, এ আদম তুমি ভালো করে শোনো, যখন আমি তোমাকে সুটামো করলাম, রুহের ফুৎকার দিলাম, একবার নয় দুইবার নয় তিনবার বের হয়ে চলে গেছে। আমি ওই নূরে মোহাম্মদ যখন তোমার কপালে ঘুষে দিলাম, তোমার রুহু আর বের হয়ে যায় না। আজকে ওই নূরে মোহাম্মদ তুমি আদম তোমার কপালে বসে বসে আমি আল্লাহ আমার জিকির করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলেন একটু, আল্লাহ 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 আছে আদমের সাথে। আল্লাহ 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 আছে আদমের সাথে। বাইরা সাব্বাহা লিল্লাহি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর একটু ভালো করে শোনেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ভূমণ্ডল আর নবমণ্ডলের মধ্যে যা কিছু আছে সবাই কিন্তু আল্লাহর জিকির করে, কেবল আমরাই কিন্তু আল্লাহকে ডাকি না। এইটা হলো তাফসিরে সাবিতে আছে।